বাড়ি গিয়েছিলাম, এই বাড়ি থেকে ফিরছি। যে জিনিসগুলো এদিকে পাওয়া যায় না সেগুলো বাড়ি গেলে বাড়ির থেকেই একেবারে নিয়ে চলে আসি। মুরগি ডিমের ফার্মে বাইরে থেকে ভেতরে ঢুকতে গেলে স্প্রে করে তবে ঢুকতে হবে। কি উৎপল দা, কেমন আছেন? অনেকদিন বাদে আপনার সাথে দেখা হলো। বিপ্লব কোথায় গেল? খাতাটা দেখি একটু। বাড়ি গেলে কাজগুলো জমে থাকে, তাই বাড়ির থেকে ফিরেই কাজে হাত দিতে হয়। ফার্মে যারা কাজ করে তারা সকালবেলা ঠিকমতো ঢুকলো কিনা, কজন ঢুকলো, ঠিকমতো বায়োমেট্রিক করলো কিনা সব খেয়াল করতে হয়। অফিসের সামনের বাগানটা খুব আগাছা হয়ে গেছিল। ওই যাকে দিয়ে কাজ করাচ্ছি তাকে সামনে দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে, না হলে গাছের তলা ছায়াতে গিয়ে দাঁড়িয়ে বসতে হবে। এই ফাঁকে আমিও গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। এই মুরগি ডিমের ফার্মে সব থেকে বড় অসুবিধা হচ্ছে গিয়ে মাছি। এই মাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একদিন বাদে বাদেই সব জায়গায় চারিদিকে গোটা ফার্মে স্প্রে করতে হয়। ডিমের গোডাউনে গেলে দাসদার সঙ্গে দেখা হবেই, আর কথাও হবে। আর দাসদাও যে কি করে এত খবর জোগাড় করে ভগবান জানে। চলুন আপনাদের একটু ফার্মটা ঘুরিয়ে দেখাই। এদিকটা এন্ট্রান্স, এদিকে ছখানা শেড রয়েছে। এর ঠিক উল্টো দিকে এরকম আরো ছখানা শেড রয়েছে। টোটাল ডেলি 2 লাখ ডিম তৈরি হয়। ওই যে দূরে কাজের লোকগুলো সব এসে ঢুকছে। বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়, তো ওখানে কিছুক্ষণ বায়োসিকিউরিটি মেনটেন করে তারপরে ভেতরে ঢুকতে পারে। ওই যে কামিনগুলো সব আসছে মাঠ দিয়ে। মুরগির মেডিসিন গাড়ি, মুরগির খাবার গাড়ি, যাই আসুক না কেন ওই সকালবেলাতেই সব চলে আসে। যারা এখানে কাজ করে তারাও সব এক এক করে আসছে। এই দিকটা হচ্ছে ফার্মের উল্টো দিকটা। এদিকেও এরকম ছখানা মুরগির শেড রয়েছে, আর মুরগির খাবার তৈরি করবার ফিড মিল রয়েছে। তুই কবে থেকে আসবি? তোকে খবর পাঠিয়ে দেবো। যা, আজকে আজকে 26 তারিখ হয়ে গেল তো, আর 4-5 দিন বাড়িতেই থেকে যা। শুধু শুধু আসবি আবার ফেরত চলে যাবি। এত এত মুরগি রোজই কিছু না কিছু মরে। ওই মরা মুরগিগুলো এই ট্যাঙ্কে এনে ফেলে দেওয়া হয়। পাশে পুরনো একটা আছে, এটা নতুন। যাই একটু দেখে আসি। বিভিন্ন শেডে শেডে লোকগুলোকে লাগানো হয়েছে, ঠিকমতো কাজ করলো কি না, ফাঁকি ফাঁকি মারলো কি না। নাহলে পরে গিয়ে দেখা যাবে যে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা অর্ধেক করে ছেড়ে দিয়েছে, আবার পরের দিনের জন্য রেখে দিয়েছে। যা গরম, মুরগিগুলোর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ছাদে জল ছেটাবার বন্দোবস্ত করা হয়েছে। লোক উঠিয়ে সেগুলোকে মাঝে মধ্যে দেখতে হয় যে ঠিকমতো কাজ করছে কিনা। মুরগি খাবার খেয়ে যে পায়খানাটা করে সেটাও সার হিসাবে বাজারে প্রচুর ডিমান্ড। প্রতিদিনই অনেক ট্র্যাক্টর ঢোকে। বাজারে ভালো দামে সারটা বিক্রি হয়, কিন্তু আমরা ওদের থেকে একটা পয়সাও নেই না। মুরগির ফার্ম তো, তাই যথাসম্ভব পরিষ্কার রাখতেই হয়। লোক লাগিয়ে তাই যেখানে যেখানে আগাছা জঙ্গল হয়েছে সেগুলো কাটিয়ে ফেলতে হয়। আর এই ঝোপ জঙ্গল পরিষ্কার করতেই হবে, নাহলে সাপের এত উৎপাত যে অফিসের ভেতরে পর্যন্ত ঢুকে যায়। কাজ বাজ শেষ হয়ে গেছে, একটু বারান্দায় বসে। বারান্দায় বসে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, চা খাই। এই হাওয়াতে বসে থাকলে শরীর একদম ফ্রেশ হয়ে যায়। সারাদিন যা খাটনি পড়ে। ও, ওই গাড়িটা কাটা হয়ে গেল, ফেরত যাচ্ছে। কাল থেকে গাড়িটা দাঁড়িয়ে ছিল, আজকে খালি হয়ে। যা জ্বালিয়ে খেয়েছিল, কখন খালি করবে, কিতনা বাজে খালি করেগা, কব খালি করেগা। কাজ বাজ হয়ে যাবার পর বিকেলে ব্যালকনিতে বসে থাকলে শরীর মন দুটোই ভালো হয়ে যায়।